ভাই দেখছেন ভাই আমাদের গাছের ভিতরে কিভাবে আগুন জ্বলছে মনে হচ্ছে। আল্লাহ আল্লাহ, রাহান ভাই টাইনে টেনে নিয়ে যাচ্ছে ভাই। কোন ভাই? আল্লাহ ভাই টান দেন ভাই। ভাই একটু সহযোগিতা করেন ভাই। ভাই রাহান ভাই টেনে নিয়ে একটু সহযোগিতা করেন ভাই আমারে। আল্লাহ ভাই সাদা কিছু একটা দেখা যাচ্ছে ভাই। লাইলাম তো সুবহান আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা বল, মেশমেরিকু গালা দেব তাহলে পুরাই দেব কিন্তু রে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফাইটারের সঙ্গে আছেন। আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। তো কতক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে পারবো সেটা আমরা বলতে পারছি না, কারণ আমরা আজকে যে জায়গাটা আসছি এটা হচ্ছে একটা পরিত্যক্ত একটা বাগান। হ্যাঁ, একটা পরিত্যক্ত একটা বাগান এবং এর সাইডে তেমন একটা বাড়ি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাড়িটা শুরু করতে না করতে কিন্তু তার উপরে অনেকটাই মানে এতটা আক্রমণ হয়েছে যে তাহলে ভয়ানক যে জিন ভূত আসলে একটা যাই বলেন না কেন এখানে কি আছে আমরা এখনো শিওর না। আসলে আমরা জায়গাটা আগে মানে দেখবো, তারপর আসলে এখানে বুঝবো যে এখানে কি আছে। তো আমরা সেটা দেখবো। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে থাকুন যে আমার সাথে আসলে কি হয় বা কি হতে চলেছে। তো প্রতিদিনের মতো আমি রায়ন আপনার সাথে আছি এবং আমার সাথে আছে জিয়াদুল ইসলাম। আসসালামু আলাইকুম। এবং আমাদের সাথে যে উজ্জ্বল ভাই থাকে, তো উজ্জ্বল ভাই আজকে আসতে পারেনি কারণ কালকের ভিডিওতে তার একটু সমস্যা হয়েছে, তো একটু শারীরিকভাবে একটু অসুস্থ। তো নেক্সট টাইম সে অবশ্যই ভিডিওতে থাকবে। তো আজকের আমরা যে জায়গাটা আসছি এই জায়গাটা আপনি আগে সর্বপ্রথম ঘুরে দেখাবো এবং এখানে কি আছে সেটাকে অবশ্যই ডেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। বাগানের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, আজকে আমরা কিন্তু যেখানে আসছি এখানে কিন্তু ফাঁকা মাঠ। এখানে একটা নয়েজ আসতে পারে কারণ এখানে লোকজন চলাচল করে না, বিভিন্ন ব্যাঙের ডাক্তার এসব এগুলো আসতে পারে, আপনারা একটু মানিয়ে নিয়ে নেবেন। তো প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো, আজকেও আমাদের ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। বিশ্বাস করা না করাটা হলো একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখুন আমাদের আজকে কি ঘটে। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই দেখছি ভাই আমি গাছের মাথায় কিছু একটা ছিল ভাই, এখানে কিছু একটা আছে ভাই। আপনি কি দেখতে পাচ্ছেন রন ভাই? এই বাগানটা কতটা ভয়ানক দেখেন, কেমন পুরাতন একটা বাগান মনে হচ্ছে ভাই। বাগানটার বয়স ভাই অনেক দিন। আর এই বাগানটা নাকি একদম পরিত্যক্ত হয়ে গেছে, এখানে কোনো লোকজনই আসে না। গ্রাম আসে যে আশেপাশে যে গ্রাম আছে তারা যা বললো। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আল্লাহু আকবার। আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেমন একটা হাসির শব্দ শুনলাম, কিন্তু আমরা যে এখানে আসছি আমাদের উপস্থিতিগুলো টের পাইছে ভাই। ঠিক আছে, চলো আমরা সেই জায়গাটা যাওয়া যায়। কিন্তু আমাদের উপস্থিতি এখানে টের পাইছে ভাই। আমাদের বিভিন্ন ভয় দেখানোর চেষ্টা করছে। কি একটা ঘন জঙ্গল আটা। এখানে রাস্তা নাই কোনো নাকি? রাস্তা তো আপাতত মনে হচ্ছে নাই, কারণ সেই জঙ্গলটা পরিত্যক্ত। এখানে যদি রাস্তা থাকতো তাহলে হাঁটার একটা দাগ থাকতো বা ছোট কোনো রাস্তা, একটা মেঠো পথের মতো হতো, সেটাও দেখা যাচ্ছে না আশেপাশ থেকে। আর এটা হচ্ছে আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই, কিন্তু এখানে আশেপাশে গত 3 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি নেই। কিন্তু এটা একটা মানে বিলের সাইডে এবং একদম বিলের মাঝখানেই বলতে পারেন, কারণ তার চতুর্থ সাইডে বিল এবং একদম এই সাইডে শ্মশান ঘাট আছে একটা, আর এটা মানে ওই সাইডটা একটা কবরস্থান আছে। একদম শ্মশান ঘাট আর কবরস্থানের মাঝামাঝি জায়গাটা হচ্ছে এই যে জঙ্গলটা। আর এখানে যে লোকজন প্রবেশ করে না, এই নয়েজ গুলো শুনলে কিন্তু বোঝা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পোকামাকড় লোক। আর এখানে পোকামাকড় ডাকে না, এখানে মানুষ মানে চলাফেরা করে বসবাস করে, এখানে পোকামাকড় বেশি থাকে না। নিচের দিকে খেয়াল রাখবে, যাও সামনে যাও। ওই নিচে ওই যে ফাঁকা আছে, নিচে একটু ঢোকে না গাছটা। ভাই হ্যাঁ ভাই, আপনি তো জিনিস খেয়াল করছেন ভাই। দেখেন এই জায়গায় কেউ আসে না, তারা একটা প্রমাণ দেখেন, বড় একটা নমুনা ভাই।
এই গাছের ফলগুলো পুরো এই জায়গা নষ্ট হয়ে গেছে। এখানে এই গাছে হয়েছে, হয়েই এই যে ভাই, এখানে এই যে নষ্ট হয়ে গেছে, অথচ কেউ এখানে খেতে আসেনি। আল্লাহু আকবার। ভাই হাসির শব্দ আসছে যেখান থেকে আল্লাহ। সাদা কিছু একটা দেখা যাচ্ছে ভাই। দেখার চেষ্টা করেন ভাই, দেখা যায় ভাই? আল্লাহ, ভাই দেখছেন ভাই? আমি একটু জুম করে দেখান। ভাই একটু জুম করে দেখানোর চেষ্টা করেন ভাই। এইটা চলে আসছে ভাই, ভাই বাড়িটা কিন্তু সামনে কোথাও। এখানে ছিল কিছু একটা দেখা গেছে। আল্লাহ, কলা গাছগুলো কিন্তু এখানে অনেক হয়েছে। কলা গাছগুলো লাগানো না সম্ভবত। বাড়িটা কোন দিকে? বাড়িটা সম্ভবত বললো যে বাগানটা শেষ, দেখি বাগানে শেষ হয়ে একদম। আমরা যে কোনো একদিক দিয়ে বেরোলে আসছে, বাগানটা যখন শেষ হবে একদম মাথায়। বাগান তো আমরা কি একদিন বাগানে মাছ বরাবর আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই বাগানে ওই সাইডে নাকি আরো একটা রাস্তা আছে, ওই রাস্তার সাইডে এসে বাড়িটা নাকি। তাহলে এই পাশ থেকে যাবো? হ্যাঁ যান, এবার সুদাই যান। এই পাশ থেকে বেরোনো যাবে ভাই? আসলে আমরা চেষ্টা করি, আমরা যখন বুঝতে পারছি তখন তো বেরোনোর রাস্তা অবশ্যই আছে। লেবু গাছ কতটা ঘন দেখতে দেখেন। আল্লাহ, ভাই গাছের মাঝে কি একটা বসে রয়েছে দেখেন। আমাদের ঠিক হবে না ভাই। ভাই এখানে কিছু একটা আছে, এটা তো শিওর। এখানে যে ভয়ানক কিছু আছে এটা তো শিওর। আমরা উড়ে গেল, এখন গাছের ডাল বসে। এই গাছের ডালটা নড়তেছে ভাই, দেখেন কি একটা বসে আছে ভাই। আল্লাহ, উড়ে গেল। এই দেখছেন এই গাছে করে কিন্তু কিছু একটা ছিল। এই যে এই ডালগুলো নড়তেছে দেখেন। আল্লাহ, হ্যাঁ, আমরা কিভাবে পথ ভুলে যাচ্ছি ভাই। সেরকম একটা যে আটা একদিন ওই গাছটা দেখছেন আপনি একটা জিনিস, এর ভিতর থেকে কি আবার একটা কাঁঠাল গাছ ভাই? এখানে যে দুইটা গাছ একসাথে, আল্লাহ, গোড়া কিন্তু একসাথে। এমনটা অলৌকিক জিনিস কিন্তু আমরা আগে কখনো দেখিনি ভাই। এখানে একসাথে জোড়া লেগেছে এখান থেকে। এখানে কিন্তু আমরা এসে বুঝতে পারিনি যে, আমরা কিন্তু লেবু গাছই মনে করেছি, কিন্তু আসলে এখানে লেবু গাছ না, এর ভিতরে একটা কাঁঠাল গাছ আছে। ভাই আসেন, এখানে সাউন্ড আসছে কেমন, কোন গান ভাই? একটা সাউন্ড আসছে ভাই। আল্লাহ, রাহেন ভাই, ভাই আল্লাহ, জিহাদ বার কে আলো? অস্বাভাবিক আচরণ করছে কেন জিহাদ? জিহাদ ভাই, আল্লাহ ভাই গাছে উঠতেছে কেন জিহাদ? এটা লেবু ভাই, লেবু গাছে কিন্তু কাটা রয়েছে প্রচুর। রাহেন ভাই কিছু একটা করেন ভাই। এই বুক পড়ে গাছ রয়েছে, গাছে লওয়া এই পড়ে যাবো গাছ থেকে। আল্লাহ, ভাই দ্রুত কিছু একটা করেন ভাই। এই শয়তান, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ভাই কি কথা ভাই, এক হাতে ঝুলে রয়েছে দেখেন। এই শয়তান, এই না শয়তান তোর বাড়ি করছিস। এই শয়তান, এই আল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শয়তান, এই এই মুখ পড়া, এই
কি শয়তানি কোন যায় তোর? ভাই ওকে ধরেন ভাই, পড়ে যাবে কিন্তু। গাছে থেকে জিয়াদ, গাছে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। জিয়াদ, জিয়াদ, ভাই, 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 তবে গাছ থেকে আস্তে আস্তে লামো। তো এই যে এখানে যে আছে যে ওখানে জিনটা কিন্তু তোমাকে কিন্তু এখানে কিন্তু তোমার উপর আক্রমণ করছিল। হঠাৎ করে তুমি কেমন যেন অস্বাভাবিক আচরণ করতেছিলে। গাছ উঠলাম কিভাবে বললো একটা বই একটা ওইদিকে এই যে ভাই, ভাই, এই যে এখানে মৌমাছি চলে আসছে। এখানে মৌমাছি গুলো শব্দ হচ্ছিল। আমরা বেরোবো কি? বাড়িটা কোন দিকে? ভাই আমরা ভাই ভাই আমরা হারাই গেছি ভাই। এদিক দিয়ে যান ভাই। চলেন তো ভাই এই পাশে যাই দিছি। এই পাশে তো কোনো রাস্তা মাস্তা দেখতেছি না। আল্লাহ জলমিন ভাই, ভাই আপনি একটা জিনিস খেয়াল করছেন ভাই? ভাই এটা কি গাছ? নারকেল গাছ? জি ভাই নারকেল গাছ। গাছটা আগুন ধরে গেল। গাছে আগুন ধরে গেল রান ভাই, কি ভাই? আপনি একটা জিনিস খেয়াল করছেন ভাই? আমরা কিন্তু এই জায়গা থেকে কিন্তু গেছিলাম ঘুরে ফিরে, কিন্তু ভাই সেই জায়গায় আমরা ফেরত চলে আসছি। রান ভাই, তো আমরা এখান থেকে গেছিলাম তাই না? এই শিশু গাছটা আমি করে রাখছিলাম, এই জায়গা থেকে আমরা কিন্তু এই জায়গায় ফেরত আসছি। না ভাই এখান থেকে না, আমরা ওই পাশে ঢুকছিলাম। ওই পাশে ঢুকছিলাম আমরা। এদিক দিয়ে বেরোন ভাই। ভাই এই রাস্তা তো সামনে, এই যে রাস্তা ভাই, এটা তো রাস্তা ভাই। বাড়িটা কোন দিকে ভাই? এদিকে নাকি? মেবি ভাই এদিক এদিক হবে নাকি এদিক হবে? এই যে এই বাড়িটা সম্ভবত। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। রাহান ভাই ওটা কি দেখা যাচ্ছে ভাই? সাদা কিছু একটা দেখা যাচ্ছে। জি ভাই দেখছেন ভাই? জি ভাই সাদা কিছু একটা দেখা যাচ্ছে। চলে আসছে ভাই। আল্লাহ ভাই ওদিকে আমাদের কিন্তু ভাই আমাদের ভাই চারিপাশে ঘিরে ফেলছে ভাই, দেখছেন? এ পাশে দেখা যাচ্ছে, এ পাশে আগুনটা জ্বললে এই পাশে যে এই গাছটা ওই যে এই সাইডটা এই নারকেল গাছটা কোন ভাই ভিতরে ওইটা ভাই ওই গাছটা আগুন জ্বললো হঠাৎ করে। এখানে সাদা কাপড় আমরা কিছু দেখতে পারলাম। জি ভাই ও কিন্তু এখানে ভাই আসে কিন্তু এভাবে কিন্তু মানে মানুষকে ভয় দেখায়। এই যে বাড়িটা করতেছিল এই বাড়ি কিন্তু এখানে আর কোনো বাড়ি নেই। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর কিছু নাই। আমরা এখান থেকে আর এই সামনে একটা শহর আছে এই সাইডে। 2-3 কিলোমিটার যদি হাঁটি তারপরে কিন্তু এখানে বাড়ি পাবো না। আমরা আপনি কেমন একটু ঘুরান, আমি লাইট চাই চাইটা এখন ভাই এ পাশে কবরস্থানটা কিন্তু সামনে আছে। এই সামনে কবরস্থান আর শ্মশান ঘাটটা পিছনে, শ্মশান ঘাটটা এই সাইডে। পুরো বিল ভাই, এই সাইডে ফাঁকা মাঠ। এ পাশেও বিল ভাই। আর এই বাড়ি এলাকাটা কিন্তু প্রচুর একটা রিস্ক নিয়ে এখানে বাড়ি করার চেষ্টা করছিল, কিন্তু অবশেষে সফল হতে পারেনি। বাড়িটা কিন্তু করছে এটুকু করছে, এর ভিতরে কিন্তু তার উপরে কিন্তু মানে এতটা যে মানে আক্রমণ হয়েছে কি বলবো, যে তাকে কিন্তু বিভিন্নভাবে স্বপ্নে দেখা হয়েছে যাতে এখানে বাড়ি না করে। আর এখানে যে মিস্ত্রিরা ঘর করছিল আর কি, মিস্ত্রি কিন্তু একজন মারা গেছে। হ্যাঁ ওখান থেকে মিস্ত্রির ভিতরে একজন মারা গেছে আমরা তো শুনেছি। এখন আমরা কিন্তু ওটাকে দেখবো যে কেন এখানে বাড়িটা কমপ্লিট করতে হচ্ছে না। ও কিন্তু বাড়ি কিন্তু অনেকটাই করছে, কিন্তু তারপরে কিন্তু বাকিটা কিন্তু কমপ্লিট করতে পারবে জি ভাই। ওদের অত্যাচারে, দিন ভিতরে অত্যাচারে বাড়িটা কমপ্লিট করতে পারে না। এখন আমরা দেখবো বাড়ি, হ্যাঁ আমরা বাড়িটা আগে বাড়ি আমি দেখি ওখানে কিছু আছে কিনা। ফাঁকা মাঠের ভিতর ও এই জায়গায় বাড়ি করতে আসছে, তাও এরকম একটা ঘন জঙ্গলের মানে পুরোনো জঙ্গলের পাশে। বাড়িটাকে সাইকেল দেখাই এই যে খেজুর গাছটা দেখছেন ভাই,
আল্লাহ, ভাই এটা কি হলো ভাই? কিভাবে আগুন জ্বলতেছে দেখেন। ভাই এই বাড়ির ভিতরে কিন্তু কিছু আছে, এই বাড়ির উপরে ওঠে তো। আল্লাহ, কি হলো ভাই জিয়াদ ভাই? ভাই চলে তুমি বাড়ি উঠে গেলে পারে, পিছন দিকে ব্যাগ চলে আসলে কিভাবে? হ্যাঁ আমাকে কেউ ভাই মানে ওই জায়গা থেকে ভাই আমাকে ফেলে দিছে ভাই। মানে এখানে উঠতে গেলে? জি ভাই, ধাক্কা দিতে তোরে এমনটা? মানে আমাকে মনে হলো যে দুই হাতে এভাবে ফেলে দিয়ে বলতেছে তুই এইভাবে উঠিস না। এখানে কিন্তু একটা কোনো কাজ আছে, বাইরে কিন্তু ও কিন্তু এইভাবে কিন্তু কিন্তু অনেকটাই করছে, কিন্তু তারপর আর কিন্তু করতেই পারিনি। আমরা কিন্তু এই বাড়ি সাউন্ড আসছে ভাই। আপনি একটা জিনিস খেয়াল করছেন ভাই, উপাসে কিন্তু যে পুরো বাড়িতে যেভাবে করতেছে ভাই, নিচেই কিন্তু বিল ধান লাগানো একটা ভুঁই দেখছি আমি। হ্যাঁ হ্যাঁ খেয়াল করছেন ভাই? দেখুন, এই যে দেখেন জল, আসলে চারিপাশে কিন্তু ফাঁকা মাঠ, এই দেখেন না। আর এর ভিতরে অনেকটা জীবনের রিস্ক নিয়ে বাড়ি করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা সফল হতে পারিনি। ভাই এটা কিন্তু একটা রিস্ক, কিন্তু আপনি দেখছেন যে চারি সাইডে মাঠ এবং ওই উপর সাইডে একটা জঙ্গল, পরিত্যক্ত একটা জঙ্গল, ভিতরে কিন্তু বাড়ি করা এবং একা এক জায়গায়, কিন্তু এটা কিন্তু এমনি স্বাভাবিকভাবে ভয় লাগার কথা। এবং এখানে যে মানে যে ভূত বলেন বা জিন বলেন বা অসুর আত্মা যাই বলেন না, কিন্তু এখানে কিছু একটা আছে। তো কিন্তু স্বপ্নে দেখা যাচ্ছে যে বাড়িটা হচ্ছে এখানে আল্লাহ, শব্দ হলো এখান থেকে, অদ্ভুত একটা সাউন্ড হলো। হ্যাঁ আমাদের তো ভাই চারিপাশে ঘিরে ফেলছে ভাই। ও একটু জুম করার চেষ্টা করেন ভাই। ভাই দেখতে পাচ্ছেন ভাই? আল্লাহ, আওয়াজ হচ্ছে চারিদিক থেকে। এখানে ভিতরে দেখতে পাচ্ছি ভাই। ভাই আমাদের কি অবস্থা হচ্ছে ভাই, আমাদের চারিপাশে ঘিরে ফেলছে ভাই। ভয় পায় না ভাই, আল্লাহ, গাছের কিছু একটা পড়লো, গাছের উপর থেকে কিছুটা নিক্ষেপ করতেছে আমাদের উপর। ভাই এই গাছটা ভাই কি হচ্ছে ভাই আজকে আমাদের সাথে ভাই? আসলে আমরা বাড়িটা আগে মুক্ত করবো, আমরা বাড়িটা আল্লাহ, ধ্যান ভাই, কি হলো ভাই? বাড়ির উপরে উঠে দিচ্ছে না? বাড়ির উপরে উঠে দিচ্ছে না ভাই। আল্লাহ, ইট কিন্তু ভাই এখানে কোনো অ্যাক্সিডেন্ট ফেলেছে ভাই। এই বাড়িটা কিন্তু অভিশপ্ত করে রাখছে, আমাদের তো প্রবেশই করতে দিচ্ছে না। এই জন্য ভাই মানে একজন মিস্ত্রি এই জন্য ভাই মারা গেছে। দেখছেন বাড়ির চারি সাইড থেকে ভাই পবিত্র প্রেমী বাড়িটা। জি ভাই, সেটাই ভালো। কিন্তু অভিশপ্ত, কিন্তু কিন্তু মানে জাদু দিয়ে এটা কিন্তু বন্ধ করে রাখছে। জি ভাই, আমাদের এটা মুক্ত করতে হবে। চারি সাইড দিয়ে গোলাপ জল ছিটিয়ে দেবো ভাই। ওঠার জন্য একটা ই করেন ভাই, আগে আমরা চারি সাইড এটা করি, আমি নাহলে উঠতে পারবো না। আমাদের গেট পুরোটাই বন্ধ করে রাখছে। আসুন ভাই, নিচের দিকে খেয়াল করে জল আল্লাহ, কাকের মতো বলেছে ভাই। ওইটা কি ভাই? পাখি ভাই, আপনি একটু জুম করে দেখানোর চেষ্টা করেন ভাই। এরকম লাইট মারেন একটু। তো ওটা তো পাখি ছিল না আমার মনে হয়। হ্যাঁ ভাই, ভাই আপনি একটা জিনিস দেখছেন ভাই, আপনি যে ওটা পাখি ছিল না আমার মনে হয়। মানে চারিপাশে দেয়ার ই করছেন ভাই, তখনই বাবা ওই জায়গা দেখা দিচ্ছে ভাই। ওকে কিন্তু বাড়িটা কিন্তু পাহারা দিচ্ছিল।
জি ভাই সেটাই হবে। পাখির রূপ নিয়ে। আসুন আমরা বাড়িতে আগে আমরা যেটা করছি সেটা করুন। বাড়ির ভিতরে রাস্তা নেই। আল্লাহ আল্লাহ লাই লাই লাগতে সুগানে কিন্তু তুমি না জলিমিন কেমন আক্রমণ হচ্ছে ভাই? বাড়িটা কিন্তু আমরা কিন্তু বন্ধুরা কাটানোর চেষ্টা করতেছি ভাই। ভাই করতে দিচ্ছে না ভাই। বাড়িটা কিন্তু একদম অপবিত্র হয়ে পড়ে আছে। জি ভাই ওরা কিন্তু এখানটা অপবিত্র করে যাচ্ছে ভাই। ঠিক আছে লাইটিংয়ের সামনে আল্লাহ দেখেন ভাই এখানে কিছু একটা আছে কি? ওইখানে কিছু একটা ছিল ভাই। লাইট মাইন তো ভাই। ভাই রোহন ভাই আপনি সামনে এগোয়েন না ভাই একা একা। ভাই আপনি যেন না ভাই। দেখেন ভাই কিছু একটা দেখা দিয়েছে। আমাকে ধাক্কা মেরে ভাই এখান থেকে ছুটা তুলছে ভাই। ভাই কিছু একটা ছিল ভাই। আল্লাহ ভাই কি হচ্ছে ভাই? গাছ থেকে বাড়ি খেতে ভাই। এটার উপরে পড়ছেন কি? এখানে তো পড়ছে এবং এইখান থেকে বাড়ি খেয়ে এখানে এসে পড়ছে এই শিকড়ের উপর। আল্লাহ যখন এই মুখটা ঘুরতে গেছিল আপনার তো পিছনে ছিল। আমাকে ধাক্কা মারছে জোরে। কিছু কেমন জিনিস ছিল ভাই ওখানে? তো আমি দেখতে পাইনি কিন্তু সাদা কিছু একটা ছিল। লাশের মধ্যে আমাকে মানে এভাবে কিন্তু ধাক্কা মারলো। ভাই ওই চেহারাটা দেখতে পাইনি কিন্তু ও কিন্তু ধাক্কা দিচ্ছে এটা অনুভব করতে পারছে। চলেন তো দেখি দেখা যায় কিনা। বন্ধুদের কি দেখা দিতে পারে কিনা একটু চলেন। যদি খেয়াল রেখে যান ভাই। রন ভাই তুমি যদি খেয়াল রেখেছ ভাই। ঠিক আছে। আল্লাহ দেখেন ভাই ভাই কি হচ্ছে ভাই আজকে আমাদের সাথে ভাই? ভাই দেখছেন ভাই কারি ভাই দেখি কিভাবে মনে করেন আমাদের কাজটা কমপ্লিট করতে হচ্ছে না ভাই। এটা কি ভাই? ভাই এটা কি ভাই? চলে গেছে ভাই। এখানে কিন্তু বিভিন্ন রূপে কিন্তু পুরা ভাই থাকবে ভাই। আমাদেরকে কিন্তু বিভিন্ন রূপ নিয়ে দেখা দিচ্ছে। তুমি লাইটিং আগে দাও। আল্লাহ জিহাদে নিয়ে যাচ্ছে। আল্লাহ জিহাদে নিয়ে যাচ্ছে। কি হলো ভাই? টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ভাই। ভাই দেখছেন ভাই যখনই ভাই একা কাউকে পাচ্ছে ভাই তখনই কিন্তু আক্রমণ করতে। জি ভাই আর কিন্তু দেখলেন যে আমি একা যখনই মোটা ঘুরতে গেলাম তখন আমার পুরো আক্রমণ হয়েছে। আল্লাহ তারপর এখানে আগুন জ্বলতেছে। ভাই যেখানে সেখানে আগুন ধরে যাচ্ছে দেখেন। ভাই আজকে আমাদের সাথে কি হচ্ছে ভাই? দমটা বন্ধ হচ্ছে ভাই কেমন? ভাই চলো রন ভাই। রন ভাই রন ভাই রন ভাই আল্লাহ রন ভাই রন ভাই রন ভাই তার উপরে কিন্তু আক্রমণ হচ্ছে। আমার গলাটা যেন কি চেপে ধরলো ভাই। আল্লাহ পিস থেকে এসে জি ভাই। ভাই আপনি রন ভাই শরীরটা বন্ধ করে দেন ভাই। কারণ সেদিন আমাদের ঠিক না থাকতে পারলে ভাই আমাদের ভিডিও করতে দর্শকদের দেখাতে পারবে না ভাই। এই মুখ পোড়া ভয়ানক ভয়ানক সাউন্ড আসতেছে চারিপাশ থেকে। আল্লাহ 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 রাহান ভাই টাইনি টেনে নিয়ে যাচ্ছে ভাই। ভাই আল্লাহ ভাই টান দেন ভাই। ভাই একটু সহযোগিতা করেন ভাই। ভাই রাহান ভাই টেনে নিয়ে সহযোগিতা করেন ভাই। আল্লাহ ভাই ভাই টান দেন ভাই। আল্লাহু আকবার।
ভাই রান ভাই আপনি ঠিক আছেন ভাই? ভাই এর ভিতর টেনে নিয়ে যাচ্ছিল ভাই। ওই মাথার মনে ছিল এই যে দোকানে চলে আসছিল ভাই। ভাই আপনার ভয় লাগছে নাকি ভাই? আল্লাহ ভাই ব্যথা লাগছে ভাই জিয়াদ ভাই রায়ন ভাই রাতে তো গোলাপ জল নিয়ে রায়ন ভাই গাড়িটি মারেন ভাই। বলছি ভাই ঘাটটা মনে হচ্ছে ভেঙে গেছে ভাই আমার। ভাই, ও কিন্তু আমাকে ওরকম পিছন থেকে এসে গলাটা কেমন চিপে ধরছিল। ভাই এমন নয় তো ভাই যে ভাই এমন নয় তো ভাই ওই যে মিস্ত্রিটা যে মারা গেছিল ভাই ওকে ভাই এমন পিছন দিয়ে এসে গলা চেপে মেরে ফেলে দিল তো ভাই ওইরকম ভাই আপনাদের রায়ন ভাই এটার উপর থেকে কেমন ধোঁয়া বেরোচ্ছে দেখেন এটার ভিতর থেকে। ধোঁয়াটা দেখা যাচ্ছে না ক্যামেরা কিনা জানি না। ভাই আপনি এর তল থেকে কেমন যেন ধোঁয়া বেরোচ্ছে। সাউন্ড পাচ্ছি ভাই। ভাই ভাই ও দেখছেন আমাদের সে ভাই এটা বন্ধই করতে দিনি ভাই। আসলে বাইকটা আগে আমরা ভাই আমার দর্শকদের প্রতি ভাই চাকুল আবেদন ভাই আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের জন্য এত কষ্ট করে এত রিক্সের হাই রিক্সের জীবন ঝুঁকি নিয়ে ভাই আমরা ভিডিও বানাতে আসি ভাই। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে ভাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর অবশ্যই আমাদের ভিডিওতে একটা করে লাইক দেবেন আর কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ভাই। এই তো দেখেন, ভাই, সকল বাধার পরে কিন্তু ভাই আমরা বাড়িটা বন্ধ করতে পারছি। ভাই বাইকটা এখন আমরা উঠলে ভাই বাইক কোনো সমস্যা হবে না। ভাই এখন কিন্তু সে আগে যেভাবে ভাই ধাক্কা দিচ্ছিল ভাই ঠিক আছে। বাইকটা কিন্তু ভাই এইটুকু করছে। দেখেন ভাই কতদিন আগে বাড়িটা মানে কাজ করতে পারেনি তারা। হ্যাঁ, এখানে দেখার এই যে চেষ্টা করেন কিভাবে ময়লা পড়ে গেছে। ময়লা পড়ে গেছে ইটগুলোই। এই দেখে বোঝা যাচ্ছে যে এই জায়গায় কি একটা মানে তাদের সাথে কি একটা অমানবিক একটা কাজ মানে চলছে তাদের সাথে। আল্লাহ। কারণ দেখছেন কারণ এই বাড়িটা করতে করতে কিন্তু এখান থেকে মিস্ত্রিরা পালা গেছে কারণ ওখান থেকে মিস্ত্রির ভিতর থেকে একজন মারা গেছে ওরা ভয় থেকে আর এখানে বাড়ি করতে সাহসই বাড়িটা পায়নি। করতে সাহস পায়নি এবং ওই যে বাড়িওয়ালা যে বাড়িটা তৈরি করতেছিল ও কিন্তু তার মানে বাড়িটা করতে করতে কিন্তু ওকে স্বপ্নে দেখানো হয় যে বাড়ি এখানে না করার জন্য। এবং তারপর থেকে কিন্তু এই বাড়িটা কিন্তু এভাবে পড়ে আছে। বাড়িটা আসলে বুঝতে পারছি কেমন ভাই? যে ভাই জান ভাই একজন আপনি একটা জিনিস দেখছেন ভাই আগে আমরা দুজনে কিন্তু এই বাড়িতে উঠতে গেছিলাম তখন কিন্তু ভাই আমাদের কিভাবে মনে হলো যে দুই তিনজন মিলে ভাই আমাকে মনে হলো ঝাটকা মানে এই জায়গা থেকে ফেলে দিছে ভাই। আমারও তাই একই সমস্যাটা হয়েছে। আমি যখন পা রাখছি এখানে তখন আমাকে এখানে সুরা ফেলছে। তখন ভাই রাহান ভাই যখন এই যে ইটা করছে বন্দনা দিয়ে দিছে এই বাড়িটার চারিপাশ দিয়ে পানি দিয়ে পবিত্র পানি দিয়ে বন্দনা দিচ্ছে তারপর দেখেন ভাই বাড়ির পরে কিন্তু ভাই আর কোনো কিচ্ছু নেই। কিন্তু ওরা কিন্তু আশেপাশে আছে আমাদের মনে হয়। আশেপাশে কিন্তু আমার আছে এবং আমাদের উপর কিন্তু আক্রমণ করতে হবে তখন তো আমরা ভাই ওকে কিন্তু এখন এখানে রাখার চেষ্টা করবো বসে। জি ভাই ওই বাড়ির সামনে বসে একদম জি ভাই কিন্তু আসনটা তৈরি করে ভাই এই জায়গা করবো একটু দেখুন। আল্লাহ ভাই দেখছেন ভাই আমাদের গাছের ভিতরে কিভাবে আগুন জ্বলছে মনে হচ্ছে। গাছের ভিতর থেকে আগুনটা বেরোচ্ছে কেমন যেন। আমাদের কিন্তু আমরা যখন আসন করার জন্য বসতেছি ভাই তখন কিন্তু তোমাদের উপর আক্রমণ হচ্ছে। জি ভাই আসনটা যাতে না করতে পারি এই জন্য
কত করে? চারি সাইডে মানে একটা ভেঙে চুরে নিয়ে যাচ্ছে, চারি সাইডে বেশ শব্দ হচ্ছে। জি ভাই, অদ্ভুত অদ্ভুত সাউন্ড শোনা যাচ্ছে কেমন। দেখে সাদা কিছু দেখতে পারলাম ভাই, ওই চারি সাইডে ভাই কিভাবে দেখা দিচ্ছে আমাদের সাথে। আল্লাহ, এখানে আমি কিছু একটা দেখতে পাচ্ছি না। সাদা একটা দেখ, সাথে করো। তো ওকে এখন ডাকবেন তো নাকি? জি ভাই, ওকে আমি এখন ডাকবো ভাই। কিন্তু ভাই ঘাড়ে কিন্তু প্রচন্ড ব্যথা দিচ্ছি। গাড়ি কিন্তু আঘাত করেছে, আপনার টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমার তো ওখানে ধারও মানে মাথাটা ওই ভিতরে নিয়ে যাচ্ছে চলছিল, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট এভাবে ফেলছে আমাকে, মাথাটা খুব ফার্স্টে পড়ছে, পার যখন পড়ে তখন ঘাড়ে ব্যথা লাগছে। আল্লাহ, রাহান ভাই, ভাই এদিকে কি এটা চলে আসছে ভাই? সাদা কিছু একটা দেখা যাচ্ছে ওখানে, বিলীন হয়ে গেছে ভাই। ক্যামেরা স্টেজ রাখছিলেন না আপনি? জি ভাই, কোথায় বিলীন হয়ে দেখা যাচ্ছে? যাক, আপনি যান। মোমবাতিটা জ্বালাও। কি আছে যে এখানে? ফুলের ভিতরে প্রবেশ কর, কথা বল আমার সাথে। ফুলের ভিতরে প্রবেশ কর। কেন তুই এই জায়গাটাকে তো আয়ত্ত করে রাখছিস? কেন তুই বাড়িটা কমপ্লিট করতে দিচ্ছিস না কেন? তুই চাচ্ছ আমার সাথে যে কথা বল, কথা বল আমার সাথে। দূরে কেন, তুই কাছে আয়। এদিকে আয়, এদিকে আয় তুই। যত চেষ্টা করে তোর এখানে আসাই লাগবে, কোনোভাবে এখান থেকে পালাতে পারবি না। আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি। যতই ভয় দেখাস না কেন, তোর সাথে কথাটা বলে এখান থেকে যাবো না। এদিকে আয়।
এই আসিস তুই? কি করে রেখেছিস এখানে? খুশি অসহায় আত্মাটা চলে আসছে বন্ধুরা। এই তুই এখানে কেন থাকছিস? এখানে কেন রেখেছিস আমাকে? তুই এখানে কেন থাকিস? তুই কেন তুই এই জায়গাটা তুই তোর অভিশপ্ত করে রাখিস? এখানে কেন কোনো মানুষ প্রবেশ করতে পারে না? আরে বাড়িটা কেন করতে দিস না তুই? তোকে আমার সব বলতে হবে নাকি? তুই কে? তুই তোকে আমার কি জন্য বলতে হবে? এই কেমন ব্যবহার করতে পারে? জি ভাই, তোকে আমার কি বলে কি লাভ? এই তোকে আমি বলবো কেন? ভদ্রভাবে তুই কথা এখান বল। থেকে চলে যা, চলে যা তুই এখান থেকে, এখান থেকে চলে যা তুই। ভদ্রভাবে কথা বল, আমাকে রাগাইস না কিন্তু। আমি কি করতে পারি তুই জানিস না। তুই এখান থেকে চলে যা বলে দিলাম। আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি। হ্যাঁ ভাই, আমার পৌঁছে তো জবাব দেওয়া লাগবে তুই। এই আশেপাশে যে কোনো বাড়িঘর নেই কিন্তু, আর ওর এই পুরো এরিয়াটা ওর রাজত্ব করে রাখছে। এখানে কোনো লোকজনও প্রবেশ করতে দেয় না কিন্তু। আর সন্ধ্যার পরে এই এই চুপ কর ভাই, একদম তুই এখান থেকে চলে যা, তোকে আমি চলে যেতে বলছি না? এই সমস্ত সবকিছু নিয়ে এখান থেকে চলে যা তুই। বাঁচতে চাইলে প্রাণের মায়া থাকলে তুই চলে যা এখান থেকে। এই তোর যদি প্রাণের মায়া থাকে তুই এখান থেকে চলে যা। তুই চলে যেতাম তাহলে অনেক আগেই চলে যেতাম। তুই চলে যা এখান থেকে, বাঁচতে চাইলে চলে যা। তুই তো অনেক ভয় দেখার চেষ্টা করছিস। আমরা এখান থেকে গেছি, আমার চলে যাওয়ার জন্য এখানে আসিনি। এই চুপ চলে কর যা, ভাই। আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি। চলে যা তুই। তুই বাড়িটা কেন করতে দিচ্ছিস না? এটা আমার বাসস্থান, আমি এখানে কাউকে থাকতে দিব না। এখানে কেউ থাকবে না। এই বাড়িটা তো যদি বাসস্থান হয় তাহলে এই জঙ্গলটা এবং এই আশেপাশে এরিয়ায় কেউ প্রবেশ করতে পারে না কেন? এটা সম্পূর্ণ আমার বাসস্থান। এই জায়গাটা সম্পূর্ণ আমার। ওই একা থাকার জন্য বলে নাকি পুরো এরিয়াটা বলে বললাম? ভাই সেটাই তো করে ভাই, এখানে সন্ধ্যার পরে কেউ আসলে তার উপর তুই এখান থেকে বিভিন্ন ভাবে চলে যা, আক্রমণ করে। কবিরাজ চলে যা তুই। সেটা আমাদের উপরে তো চলে আক্রমণ যা। হয়েছে। জি ভাই, এটা আমরা বুঝতেই পারছি। এই তুই আমাদের উপর কেন এভাবে আক্রমণ করলি? তুই এখানে আসলি কেন? তুই কেন আসলি এখান থেকে এখানে? হ্যাঁ, তুই এত সহজ থেকে তুই জানিস না এখানে আমি থাকি? তোর আব্বা থাকে এই জায়গা, তুই জানিস না? এই ও আপনাকে চেনে না, ঠিক আছে, সেই জন্য এরকম করতেছে। তুই জানিস না তোর দাদা থাকে এখানে, তুই জানিস না? তুই তুই কার কার আয়তে আসছিস? তুই তুই কার সামনে বসে আছিস তুই বুঝতে পারছিস না? তুই আমি তোর কি করতে পারি? তুই এখান থেকে চলে যা, তোর ভালোর জন্য বলছি, তুই এখান থেকে চলে যা। এই, আমি কি চলে যাবো এখানে আছি? পুরো শরীর কিন্তু জ্বালাই দেবো, তোর কিন্তু পুরাই দেবো কিন্তু রে। এটা কি দিলি তুই আমার গায়ে? এই কবিরাজ, এই তোর এত সাহসটা আমার চালাচ্ছিস, তুই আমার গায়ে জ্বালায় মেরে দিচ্ছিস তুই। তোকে আমি মেরে ফেলে দেবো আমার কথা না কিন্তু। শুনলে তোকে বোতলের ভিতর বন্দি করবো। তুই এখান থেকে চলে যা, তুই আমাকে বোতলের ভিতর বন্ধ করতে পারবি না, বলে দিলাম। তুই চলে যা এখান থেকে। আমি এখান থেকে যাবো না, তোর সাহস থেকে তুই এখান থেকে গিয়ে দেখা। তুই কেন গন্ডির ভিতরে কি আসছিস? তুই এখন বের হওয়া দেখা আমাকে। অনেক তো ভাই কি করতেছে দেখেন ভাই। তুই এটা কি দিয়ে রাখছিস? এই শয়তান, বজ্জাত, তুই এখানে কি দিয়ে রাখছিস? এই কথা ঠিক করে বল। তোর সাথে আমি কি কথা ঠিক করে বলবো? এই তুই এখান থেকে চলে যা। তোর কিন্তু শরীর কাছে জ্বালাই দেবো, পুরো জ্বালাই দেবো কিন্তু দেখছি। ভালোভাবে কথা বল। তুই ওটাকে আমার গায়ে হাত দিবি না, তোকে বলে দিলাম তুই আমার গায়ে দিবি না কিন্তু। এই আঙুল নেওয়া তুই ওটা আমার গায়ে দিলে আমার প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। তুই আমার হাতে কি করলি? রাত কিন্তু ভেঙে দেবো কিন্তু দুটাই কিন্তু। এই, তুই এখান থেকে চলে যা বলে দিলাম। আবার আসতে করছি। তুই আমার হাতে কি করলি? চুপ করে ভাই, কান আমার কথার উত্তর দে। তুই এখানে কেন? তুই এই জায়গাটা কেন তুই মুক্ত করে দিবি তুই আজকের পর থেকে? এই, তোরা করছি না আমি এখান থেকে যাবো না। দেখছেন ভাই কত ভয় না তোর? জি ভাই, এই তোর কইছিলাম যাবো না, তুই চলে যা কিন্তু। এই কানে বেশিস তুই? বাঁচতে চলে চলে যা। কানে বেশিস তুই? কানে বেশিস তুই? চলে যাচ্ছে আমার গা পুড়ে যাচ্ছে। এই কবিরাজ, তোর ভালো বলতেছি, এখনো আমি সময় দিচ্ছি তোর, আমি এখনো সময় দিচ্ছি, তুই চলে যা এখান থেকে। শোন, আমি কিন্তু এখানে চলে যাওয়ার জন্য আসিনি। তোকে আমি অনেকবারই বলছি, চলে গেলে অনেক আগেই চলে যেতাম এখান থেকে।
ভাই এই কিন্তু ভাই কিন্তু ভালো কোনো কিছু আমার মনে হচ্ছে না ভাই। জি ভাই, তুই কিন্তু করে একটা ভয়ানক এবং একটা খারাপ ভাই। ওকে আমি এত করে বলছি যে আমার সাথে কথা বল, তুই কি ও- চাস ও কেন কত থাকছিস বছর এখানে? ধরে এখানে আছে শোনেন তো? এই কতদিন ধরে আছিস তুই এখানে? কত বছর ধরে আছিস? আমি এখানে 1800 বছর ধরে আছি। আল্লাহু আকবার। এতটা দিন ও কিন্তু এই জায়গাটা ভাই ওরা আয়ত্ত করে রাখছে ভাই। জি ভাই, এই জায়গাটা এই কেউ জায়গায় প্রবেশ কেউ করতে আসতে পারবে না, কেউ এখানে আসতে পারে না, কেউ পারবে না। তুই কোন সাহস আসলে এখানে? তুই তোর কত বড় সাহস, কোথায় পেলি তুই? তো ও কি এখানে একাই থাকেন, ওর সাথে আর কেউ থাকে শোনেন তো? আর কে কে থাকে এখানে? আমার এখানে কে কে থাকে তোকে বলতে হবে? আমার এখানে কে কে থাকে? এই তোর বলতে হবে। বল কে কে থাকে? বল কে কে থাকে এখানে? কি হলো? বল এখানে কে কে থাকে? এখানে আমার পরিবার ধরে থাকে। ওদের ডাক। আমি কি তোর কাছে বাধ্য? আমি তোদের ডাকবো? এই, আমি কি তোর কাছে বাধ্য? একটা বন্ধু এদিকে। তুই চলে যা এখান থেকে, তুই চলে যা কিন্তু কবিরাজ, আমি তোকে ভালো বলতে বলছি, তুই চলে যা। তোকে আমি বলছি, তুই শুনছিস না? তুই শুনছিস না? না, দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি। তুই চলে যা কিন্তু কবিরাজ, তুই চলে যা, তুই চলে যা। আমি তোকে সময়, এখনো সময় দিচ্ছি কবিরাজ, তুই চলে যা। আমি তোর কি করতে পারি তুই কিন্তু জানিস না কবিরাজ। আমি তোকে এখানে মেরে ফেলে দেবো, কিন্তু তোকে পুঁতে ফেলে দেবো। তোর গলা চিপে আমি তোর তোরা এখানে কে কে রক্ত আছিস? আমি বের করে তোকে মেরে ফেলে দেবো কিন্তু। সবকটাকে এখান থেকে আজকে ভাই আপনি কি তাবিজ অ্যাপ্লাই করবেন ভাই? দেখেছিস এটাতে? তারপরে ডাক, আমি কি করতে পারছি বুঝতে পারছি না, আমি তোর কি করতে পারি? তুই এটা বের করলি কেন? এই তুই এটা বের করলি কেন? কেন শোনা আমার সামনে থেকে? ওদেরকে ডাক, ওদেরকে ডাক, সবগুলোকে ডাক, কে কে আছে এখানে সবগুলোকে ডাক। ভাই সবগুলোকে ভাই কিন্তু আমি বন্দি করবো ভাই। একটাও কিন্তু ভালো না ভাই, দেখছেন না জি ভাই। কিভাবে আচরণ করতেছে আমাদের সাথে? কি হলো? এই ওই যে সবগুলোকে ডাক। কি হলো? আমার পরিবারের সবাই এর উপরে এসে ভর করো। তাহলে এই কবিরাজ আমাদের কাউকে ছাড়বে না। সব করে কোন দিকে আসছি বল, তাদের বল। আমাকে ওরা বন্দি করে নিয়ে যাবে, কিন্তু সবাই চলে আসো এখানে। এই এই ঠান্ডা ভাই, এই তোরা একে সবাই এখানে এই জায়গাটা কেন তুই অভিশপ্ত করে রাখছিস তোরা? কয়জন দেখছেন রে? এখানে আমরা থাকি, জি এখানে ভাই। আমরা থাকি, তোরা বললাম না আমি। এই তোর পরিবারে কয়জন? তোর পরিবারে কয়জন এখানে বল? তোর পরিবারে কয়জন থাকে এখানে? আমার পরিবারে 5 জন। 5 জন এখানে থাকে ভাই। জি ভাই, ওরা এখান থেকে চলে যাবে কিনা সেটা শোনেন। তোরা এখান থেকে চলে যাবি? শোন, তোরা যেহেতু এর ভিতরে প্রবেশ করিস, তোরা কিন্তু একটা এইখান থেকে বেরোতে পারবি না। এখান থেকে যাবো না, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। তুই যদি এখান থেকে চলে যাস তাহলে আমিও কিন্তু তোর সাথে ভালো ব্যবহার করবো, আর যদি না যাস তাহলে কিন্তু আমার কিন্তু তোর সাথে খারাপ ব্যবহার করতে হবে। আমরা এখান থেকে যাবো না। তোকে আমি, তোরা সবাই বলছে তোর কথা কাজে যাচ্ছে। এখানে আমরা 18 ভাই, জন ধরে আছি, তুই কিন্তু ভাই যাবে না ভাই, যাবো না। একটা যেতে হচ্ছে না ভাই, সবগুলো কিন্তু আমি বন্দি করবো ভাই, জি ভাই, সেটাই করে। একটাও কিন্তু ছেড়ে দেবো না। হ্যাঁ তোদের ভালো ভালো বলতেছিলাম, ভালোটা বুঝলি না, এখন থেকে তোদের বন্দি জীবন কাটাতে হবে, সে ব্যবস্থা আমি করতেছি। তুই কিচ্ছু করবি না কবিরাজ,
তুই কিচ্ছু করবি না, আমাদের এই জায়গা থেকে যেতে দে, একটা এখান থেকে যাচ্ছে পারবি না। আমাদের এখান থেকে যেতে দে, যেতে দে কিন্তু। এদিকে ছেড়ে দেবে, যদি এখান থেকে চলে আসে অনেক দূরে, এই জায়গাটা যদি মুক্ত করে দিস, এই জায়গাটা যদি মুক্ত করে দিস তাহলে তোদের ছাড়তে পারি, তা না হলে তোদেরকে এই বোতলের ভিতরে ঢুকানো হবে। আমরা এখান থেকে যাবো না, তোকে বলছি না, তোর কথা কানে যায় না? তুই শুনতে পাচ্ছিস না? আমরা এখান থেকে কেউ যাবো না, এই জায়গা আমাদের বাসস্থান, এই জায়গা আমাদের ঘর বাড়ি সংসার সব এই জায়গা, তোকে আমি বলছি না এখানে যাবো না। তোর যাওয়ার ব্যবস্থা করতেছি। ঠান্ডা হয়ে গেলে ভাই, এখানে যে কয়টা আছে সব কয়টা কিন্তু আমি এখন বন্দি করে দেবো। জি ভাই। বলে 5 জন আছে পরিবারে, 5টাকে কিন্তু ভাই আমি বন্দি করি। জিহাদ, জিহাদ ভাই, জিহাদ, 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 ভাই ঠিক আছে তো? ভাই আপনারা সুস্থ আছেন ভাই? জি ভাই। ভাই, আপনাদের কিছু হয়নি তো ভাই? না ভাই, আমরা ইনশাল্লাহ ঠিক আছে ভাই। ভাই এই জায়গায় যে শয়তানটা ছিল ভাই, তো সেখান থেকে ভাই আমরা বন্দি করতে পারছি। ওই এতটা ভয়ানক যে ভাই, ও এখান থেকে আমরা ভাবছিলাম যে ওকে মুক্ত করে দেবো, তার মানে ও কিন্তু এখান থেকে যেতে চাইনি। জি ভাই। আমার মাথাটা ঘুরছে ভাই। মাথা ঘুরতে কেন সেদিন একসাথে কিন্তু 5টা কিন্তু বছরে একটা বলেন জিন বলেন ওর উপরে বার করছিল, জি ভাই। এই জন্য কিন্তু পরে কিন্তু মাথা ঘুরাচ্ছে। চল ভালোভাবে দাঁড়ানোর চেষ্টা করো, ওকে একটু ধরে রাখেন ভাই। ঠিক আছে? দেখতে পাচ্ছি জিহাদের কিন্তু মাথা কিন্তু ঘুরাচ্ছে, কারণ হচ্ছে গিয়ে একসাথে যখন তার মানে যখন কিন্তু এই আত্মাগুলো শরীরে প্রবেশ করে তখন কিন্তু শরীরের উপরে কিন্তু অনেকটা শক্তি বা একটা শরীরে একটা চাপ সৃষ্টি হয়। জি ভাই। সেই কারণে কিন্তু এই যে জিহাদ দেখতে পাচ্ছেন যে ওর কিন্তু মাথাটা একটু ব্যথা করছিল, কারণ হচ্ছে এটা স্বাভাবিক, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে এটা। তো আমরা কিন্তু যে কাজের জন্য এখানে আসছিলাম কাজটা কিন্তু করতে সক্ষম হয়েছি। হচ্ছে এই যেখানে যে ছিল যে আত্মাগুলো এখানে ঘোরাফেরা করতো এবং এই জায়গাটাকে অভিশপ্ত করে রাখছিল যে ওষুধে এই বাড়িটা তাহলে এখন আবার পুনরায় করতে পারবে, তাই তো? বাড়িটা এখন করতে পারবে। এই বাড়িটা তার মানে আর কোনো সমস্যা হবে না। এখানে যারা ছিল, যে 5 জন এখানে ছিল, 5টাকে আমরা বন্দি করতে পারছি। এখন এই বাড়িটা মুক্ত, তো আমরা এখান থেকে বের হব। তো যাওয়ার আগে আমি আমার বন্ধুদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। এবং অবশ্যই আপনারা গোস্ট ফাইটার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে একটা করে শেয়ার দিয়ে দেবেন। এবং আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওটা আশা রাখবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো। চলেন।